হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে মেন বিষয় হচ্ছে যে আজকের একটি রুম আছে, যে রুমটা আমি 3D ড্রয়িং করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আর ড্রয়িংটা আগে থেকে রেডি করে রেখেছি যাতে করে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তো তোমরা তোমাদের যে প্ল্যানটা থাকবে সেটা সামনে রাখবে, এবং তারপর আমার যে ড্রয়িংটা আছে এটা পুরোটা ইউনিট আছে মিটারে। তো তোমাদের যদি মিটারে থেকে থাকে, মিলিমিটারে থেকে থাকে, সেক্ষেত্রে আমি যে ডাইমেনশান, যে লেন্থ ব্রেথ যেগুলো দেবো সেগুলো কনভার্ট করে লেন্থ ব্রেথ বসাতে হবে। তো আমি এখানে মিটারেই ড্রয়িংটা করছি। তো সবার প্রথমে আমি যেটা করব যে এর ওয়ালটাকে আমি প্রেসফুলের মাধ্যমে হাইট দেব। এখানে প্রেসফুল কমান্ড আছে, তো এটাকে ক্লিক করব এবং এখান থেকে এর হাইট দিয়ে দেবো 3 মিটার। ওকে, তো দিয়ে দিলাম। এখন এই ওয়ালটার হাইটটা আমি 3D শেপটা যেটা সেটা আমি দেখতে পাচ্ছি না, তার কারণ এটা ওয়্যার ফ্রেমে আছে, 2D ওয়্যার ফ্রেম। এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি, রিয়েলিস্টিক করতে পারি বা যে কোনো কিছু করতে পারি। তবে এখানে সবচেয়ে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে শেডস অফ গ্রে, যেটাতে প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখা যায়। তো আমি ড্রয়িং করার সময় শেডস অফ গ্রে দিয়েই করব। এরপর প্রেসফুল কমেন্ট নেব এবং একইভাবে এটাকেও 3 মিটার হাইট দিয়ে দেবো। যদি আমার সেম ভ্যালু দিতে হয় তাহলে বারবার 3 এন্টার করার কোনো দরকার নেই। প্রেসফুল কমেন্ট নিয়ে এখানে ক্লিক করার পর স্পেস প্রেস করলেই এই ভ্যালুটা রিপিট হয়ে যাবে। সেমভাবে এটাকেও একই ভ্যালু দিয়ে দেব। তো ওয়ালের হাইট তো দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে যে আমাদের উইন্ডো যেটা আছে সেটা সিল হাইট দিতে হবে। তো উইন্ডোর যে মিডল লাইনটা সেটা আমরা প্রথমে ডিলিট করে দেব। এখানে এই যে মিডল লাইনটা সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। একইভাবে এখানে মিডল লাইনটা ডিলিট করে দিচ্ছি। এবং আর একটা কাজ যেটা সেটা হচ্ছে এখানকার যে লাইন সেটাকে এক্সটেন্ড করতে হবে EX ডবল এন্টার কমেন্ট নিয়ে। তো এটাকে এক্সটেন্ড করে দিলাম। এরপর যে উইন্ডো পোর্শনটা আছে সেটাকে সিল হাইট দিতে হবে। তার আগে বলে রাখি যে এই পোর্শনটা, এটা আমাদের ওয়াল আছে, তো ওয়ালের সঙ্গে এটা 3 মিটার হাইট দিয়ে দিতে হবে। 3 মিটার হাইট দিয়ে দিলাম। এরপর সেম উইন্ডো পোর্শনটাকে 0.9 সিল হাইট রাখবো। শিফট অ্যান্ড মিডিল মাউস বাটন চেপে আমি ড্রয়িংটাকে রোটেট করে নেব। এটাকে 0.9 দিয়ে দেবো। একই ভ্যালু রিপিট করার জন্য স্পেস প্রেস করলেই হবে। এটাকেও একই সেম রাখবো। তো এরপর এই যে উইন্ডো পোর্শনের যে অবজেক্টগুলোকে সিলেক্ট করব, এইভাবে রোটেট করব এবং সিলেক্ট করার পর এটাকে CO এন্টার মানে কপি করব যে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টটাকে আমরা দিতে পারবো এই পয়েন্টটাতে ক্লিক করব এবং এখানে এই পয়েন্টটাতে ক্লিক করব। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি যেটা আমার করা হয়নি। প্রথমে আমি এটা টপ ভিউ থেকে যখন দেখব সেই প্ল্যানটাকে আমি একটা কপি করে পাশে রেখে দেবো। Ctrl+C বা এটাকে সিলেক্ট করব, CO এন্টার, এটাকে পাশে রেখে দেবো। তো এর যেটা সাইডে কপি করে রাখবো তার 3D কোনো লাইনের আমাদের দরকার নেই। তো 3D লাইনগুলো আমাদের ডিলিট করে দিলেই হবে। সরি, 3D যে অবজেক্টগুলো আছে সেটাকে আমাদের লাগবে না, শুধু 2D লাইন থাকলেই হবে। ওকে, এরপর যে ডোরের যে পোর্শনটা সেটাকে প্রেসফুল করব। এখান থেকে এটা দিয়ে দেবো 0.9। তো এটাকে কপি করব না, এটাকে মুভ করব। M ফর মুভ এন্টার, দেন এখানে ক্লিক করব এবং এই একটা পয়েন্টে ক্লিক করব। দেখো প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আমাদের আলাদা আলাদা আছে, এই যেমন আলাদা আছে, এটাকে আলাদা আছে। তো এই অবজেক্টগুলোকে আমাকে ইউনিয়ন করতে হবে, যার জন্য আমি এখান থেকে সিলেক্ট করব সলিড ইউনিয়ন কমান্ড। এটাকে সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করব, তাহলে একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হলো যে উইন্ডোটা আমাদের ড্র করতে হবে। তো উইন্ডো ড্র করার জন্য আমরা যেটা করব সেটা হলো একটা REC রেক্ট্যাঙ্গেল কমেন্ট নেব। তবে তার আগে যেটা বলে রাখি, এখানে ডাইনামিক ইনস্ট্যান্সটা অন করে রাখতে হবে, নাহলে সমস্যা হতে পারে। তো REC
রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ক্লিক করব এবং এটাকে এইভাবে ড্র করব। ড্র করার পর এই যে সিলেকশন সাইক্লিন, এটা যদি অফ থাকে তাহলে এটাকে অন করে দেবে। যদি এখানে না শো করে তাহলে এখানে কাস্টমাইজেশন থেকে এই যে সিলেকশন সাইক্লিন এটাকে টিক করে দিতে হবে, তাহলে এখানে শো করবে। তারপর এটাকে অন করে দেবে। তার কারণ হচ্ছে যে এখানে যে আমরা লাইনটা ড্র করলাম রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে, সেটাকে সিলেক্ট করার জন্য আমাদের এটা লাগবে। তো পলিলাইন আমি সিলেক্ট করব এবং যে এখানে গিজমো যেটা দেখা যাচ্ছে, এই গিজমো বরাবর আমার এই লাইনটাকে বাইরে মুভ করে নিয়ে আসতে হবে। তো এইভাবে মুভ করে নিয়ে আসবো এবং তারপর যেটা করতে হবে যে এটাকে আমরা অফসেট নেব ও এন্টার আমি নিয়ে নিলাম 0.05, মানে 2 ইঞ্চ অফসেট নিয়ে নেওয়ার পরে আবার একটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। এই যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের জেড অ্যাক্সিসটা এরকম রেক্ট্যাঙ্গেল ড্র করব। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যে জেড অ্যাক্সিস ভেক্টর আছে এটাকে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এইভাবে জেড অ্যাক্সিসটা আমাদের থিকনেস বরাবর দিয়ে দিতে হবে। যদিও এটা ঠিকঠাক আসছে না, তার কারণ F8 প্রেস করে রাখতে হবে। অর্থ মোড অন করে রাখলে জেড অ্যাক্সিসটা এইভাবে লম্বালম্বি দিয়ে রাখবে। ওকে, তো জেড অ্যাক্সিস দিয়ে রাখার পরে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডের সাহায্যে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব এখানে মিড পয়েন্টে এবং এটাকে অফসেট নেব ও এন্টার, দেন 0.05 ক্লিক করে দিলাম। এরপর এটাকে থিকনেস দিতে হবে। তো থিকনেস দেওয়ার জন্য এখান থেকে প্রেসফুল কমেন্ট নেব, এটাকে সিলেক্ট করব এবং থিকনেস দিয়ে দেবো 0.05, 2 ইঞ্চ থিকনেস দিয়ে দিলাম। ভিতরের যে উইন্ডো ফ্রেমটা হবে সেটা আমি দিয়ে দিলাম 0.025, দ্যাটস মিন 1 ইঞ্চ, এবং ভিতরটা হচ্ছে 0.01 দিয়ে দিলাম। ভিতরটা যে মানে আমাদের যে গ্লাসটা হবে সেই গ্লাসের থিকনেস তো সেটা খুবই কম হয়, যেক্ষেত্রে আমি একটু কম দিলাম। এরপর এটাকে ডান দিকের যে পোর্শনটায় সেটাকে কপি করতে হবে। তো এইটাকে এবং এই যে ফ্রেমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে জুম করে নিলাম একটু সুবিধার্থে, দেন সি ও এন্টার কপি, এই পয়েন্টে ক্লিক করব। দেন এটাকে শিফট মিডল মাউস বাটন চেপে রোটেট করে নেব এবং এর মিড পয়েন্ট যেটা সেটাকে ক্লিক করে দেবো। দেখো তাহলে আমাদের উইন্ডোটা হয়ে যাবে। এরপর এই যে উইন্ডোটা আমাদের এটা একটাই অবজেক্টে রাখার জন্য এটাকে গ্রুপ করতে হবে। যদি সলিড ইউনিয়ন দিয়েও করতে পারি, কিন্তু সলিড ইউনিয়ন করলে পুরোটাই একটা অবজেক্টে তৈরি হয়ে যাবে, আমরা পরে গ্লাস মেটেরিয়াল অ্যাড করতে পারবো না। তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব, দেন জি প্রেস করব এবং এন্টার করব। শিফট মিডল মাউস বাটন চেপে এটাকে রোটেট করব, সিলেক্ট করব সি ও এন্টার, মানে কপি করব এটাকে। এরপর রোটেট করার পর এই যে পয়েন্টটা আছে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্টে ক্লিক করে দেব। পিছনে আরও একটা আছে, তো এখানেও মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দেবো। এরপর একটু ডিরেকশান চেঞ্জ করতে হবে। এখানে দেখো আর একটা উইন্ডোজ আছে, কিন্তু এই উইন্ডোটা এখানে বসানো যাবে না, কারণ এটা রোটেট করতে হবে। তো এটা রোটেট করার জন্য এটাকে সিলেক্ট করব এবং এখানে যে একটা আইকন আছে 3D রোটেট, এটাকে ক্লিক করব। কোন বরাবর আমাদের রোটেট করতে হবে সেটা নিজেকে বুঝে নিতে হবে। আমরা এই সামনের উইন্ডোটাকে ঘুরিয়ে এখানে বসাবো, তার জন্য এই লাইনটা সিলেক্ট করলেই হবে। এটাকে সিলেক্ট করব এবং এই বরাবর যে কোনো একটা লাইন বরাবর টেনে এটাকে ক্লিক করব, তাহলে রোটেটটা হয়ে যাবে। একইভাবে এটাকে সিলেক্ট, দেন সি ও এন্টার এবং মিড পয়েন্টে ক্লিক, দেন এটাকে মিড পয়েন্টে বসিয়ে দেবো। হয়ে গেল। এরপর যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম, আমি যে এটাকে ডিলিট করে দিলাম, এটা লাগবে না। এরপর যে এই যে এক্স ওয়াই জেড অ্যাক্সিসটাকে আমি এখান থেকে ইউসেস ওয়ার্ল্ড ক্লিক করলে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। এরপর এখানে যে ডোর আছে ডোরটা করতে হবে, যার জন্য রেক্টেঙ্গেল ড্র করব। একইভাবে এটাকে ক্লিক করব, পলিলাইন 3D সলিড আমরা সিলেক্ট করব না, এখান থেকে পলিলাইন সিলেক্ট করব। এই গিজমোর ব্যবহার করে এটাকে বাইরে বের করে নেব এবং এই ডোর
ডোরটার আমরা থিকনেস ধরো দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি থিকনেস দিচ্ছি কিন্তু হচ্ছে না, যার কারণ হচ্ছে এখানে জেড অ্যাক্সিস দেখো উপরে আছে। তো জেড অ্যাক্সিস উপরে থাকলে হবে না, আমাদের থিকনেস বরাবর জেড অ্যাক্সিস থাকতে হবে। তার জন্য এখানে জেড অ্যাক্সিস ভেক্টরটাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই বরাবর দিয়ে দেবো। তারপর প্রেস ফুল কমেন্ট নেব, এখান থেকে ক্লিক করব, এটাকে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ দিয়ে দিচ্ছি, তো 0.05 দিয়ে দিচ্ছি। ওকে, এরপর এটাকে সিলেক্ট করব এবং CO এন্টার, দেন মিড পয়েন্টে ক্লিক, এবং এখানে যে পয়েন্টটা আছে মিড পয়েন্ট সেখানে ক্লিক করে দিলাম। এরপর যেটা করতে হবে আমাদের এর রুফ যেটা আছে সেটাকে রেডি করতে হবে। তো রুফ রেডি করার জন্য আমরা টপ ভিউ থেকে দেখব। এটা হচ্ছে ব্যাকটা এরকম চলে এসেছে, তার কারণ হচ্ছে এই XY Z অ্যাক্সিসটাকে আমরা কাস্টমাইজ করেছি। এখান থেকে ইউসেস ওয়ার্ল্ড ক্লিক করব এবং টপে ক্লিক করব। টপে ক্লিক করার পর এখান থেকে আমরা PL মতলব পলিলাইন এখানে ক্লিক করব, এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, প্রত্যেকটা লাইনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে এটাকে সিলেক্ট করব পলিলাইন, এবং দেন এন্টার মুভ করে পাশে নিয়ে নেব। মুভ করার পর এবং আরও একটা নিয়ে নেব যেটা ঠিক আছে, এটা দিয়েই কাজ মিটিয়ে দেব, সমস্যা হবে না। প্লিন্থ হাইট দিতে হবে আমাদের। প্রথমে রুফটা আমি নিয়ে নিচ্ছি, তো এখান থেকে প্রেস ফুল কমেন্ট নিয়ে এটাকে ক্লিক 0.15 মানে 6 ইঞ্চ নিয়ে নিচ্ছি, এটাকে ক্লিক করব, দেন CO এন্টার প্রেস করব, এই পয়েন্টটাতে ক্লিক করব এবং এরকম একটা পয়েন্টে ক্লিক করব, তাহলে আমাদের রুফটা হয়ে যাচ্ছে। রুফ করার পর প্লিন্থ হাইট দিয়ে দেবো। প্লিন্থ হাইট দেওয়ার জন্য এখানে যে স্টেয়ার আছে সেই স্টেয়ারটাকে আমাকে নিতে হবে। তো স্টেয়ার নেওয়ার জন্য আমি এটাকেই কপি করছি, এটাকে CO এন্টার, দেন যে পয়েন্টটা আমার দেখতে পাওয়া যাচ্ছে এই পয়েন্টটাকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এই পয়েন্টটা এখানে এক্সটেন্ড কিছু আছে যেটাকে আমি TR ডবল এন্টার মানে ট্রিমের মাধ্যমে এটাকে, ট্রিম হবে না, এটা এক্সট্রা আছে, তো এটাকে সিলেক্ট করার পর ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করার পর এখানে L এন্টার করে আর একটা লাইন ড্র করে নিচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা প্লিন্থ হাইট দিয়ে দেব। তো প্লিন্থ হাইট দিয়ে দিচ্ছি এখানে 0.6, দেন এখানে যে এই স্টেপ সেটা হচ্ছে 0.45, এই স্টেপটা হচ্ছে 0.3, দেন এটা হচ্ছে 0.15। তো এইভাবে পুরো স্টেয়ারটাকে আমাদের রেডি করতে হবে এবং এটাকে পুরোটাকে সিলেক্ট করার পর এইভাবে সিলেক্ট করব এবং এটাকে সলিড ইউনিয়ন করে দেব। এটাকে সিলেক্ট, দেন এন্টার। এখন এটা সলিড ইউনিয়ন হয়ে গেছে, একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। এটাকে এবারে CO এন্টার করব, এই পয়েন্টে ক্লিক করব এবং এই যে পয়েন্টটা এখানে ক্লিক করব। দেখো আমাদের স্টেয়ারটা তৈরি হয়ে গেছে। এখানে 2D লাইন আছে কিছু, এটা চাইলে এইভাবে ডিলিট করে দেওয়াই যায়, না করলে কোনো সমস্যা ছিল না। তো এইভাবে করে দেবো। পাশের যে অবজেক্টগুলো আছে সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি যাতে করে কোনো অসুবিধা না হয় মেটেরিয়াল অ্যাড করতে। এরপর আমরা মেটেরিয়াল অ্যাড করব। তো মেটেরিয়াল অ্যাড করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব MAT, তাহলে মেটেরিয়াল ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ওয়াল পেইন্ট, নিচে আছে ওয়াল পেইন্ট, সেটাকে ক্লিক করব। যে কোনো একটা ওয়াল পেইন্ট আমরা দিয়ে দিতে পারি এখান থেকে এইভাবে। তো এটাকে বোঝা যাচ্ছে না, এর কারণ হচ্ছে যে আমাদের শেডস অফ গ্রে আছে, তো এখান থেকে আমাদের রিয়েলিস্টিক করে নিতে হবে, তাহলেই যে ওয়াল পেইন্ট যেটা দেবো সেই কালারটা আমাদের বোঝা যাবে। যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে আমি কালারটা দিয়ে দিচ্ছি, যে কোনো কালার তোমরা দিতে পারো। দেখো কালারটা চলে এসছে। এরপর আমরা উইন্ডোতে মেটেরিয়াল অ্যাড করব। উইন্ডোতে মেটাল নিতে হবে, তো এখান থেকে মেটাল সিলেক্ট করব এবং এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে
এইভাবে মেটেরিয়াল অ্যাড করব এবং আমি দু রকম করে দিচ্ছি, এই একটা, এই একটা। ওকে, প্রত্যেকটা চাইলে রেডও করতে পারো, যার যেমন ভালো লাগে সেমন করবে। আমি এমনি দেখানোর জন্য যা হোক একটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে এটাতে এরকম, এটাতে এরকম। তোমরা চাইলে এটা এখান থেকেও দিতে পারো। এখানে দেখো এক একটা করে বেড়ে যাচ্ছে, যতবার দেবো ততবার এখানে একটা একটা করে বেড়ে যাবে যেটা আছে। দেখো আমার এই উইন্ডোটাতে একটু গন্ডগোল আছে, কোনো কারণে হয়তো কিছু একটা মিস্টেক হয়ে গেছে, যার জন্য উইন্ডোটা এরকম হয়েছে। তো আমি এটা আর চেঞ্জ করছি না। সামনে যে উইন্ডোটা আছে সেটাকে সিলেক্ট করে কপি করলেই হয়ে যায়, কোনো সমস্যা নেই। এটাকে সিলেক্ট করব, দেন সিও কন্ট্রোল ভি করলে এটাকে সিলেক্ট করলাম, দেন সিও এন্টার, দেন ক্লিক, এইভাবে আনবো। এটাকে রোটেট করে নেব। এই যে উইন্ডোটা আছে এটাকে ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। এখানটায় ক্লিক করব, সিও এন্টার, মিড পয়েন্টে ক্লিক করব। একইভাবে এর যে মিড পয়েন্ট আছে সেই মিড পয়েন্টে ক্লিক করে দেব। দেখো যেমন ছিল তেমন চলে এসছে। তো আমি মেটেরিয়াল অ্যাড করা হয়ে গেছে প্রত্যেকটা উইন্ডোতে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর যে ভিতরের যে গ্লাসটা আছে সেই গ্লাস দিতে হবে। এখান থেকে আমরা দেখে নেব যে কোথায় গ্লাস আছে। এখানে গ্লাস আছে। তো সাধারণত আমরা যে উইন্ডোটা সেটা দিয়ে থাকি মিরর গ্লাস দিয়ে থাকি। তো এখানে মিরর দিলে এরকম সাদায় দেখাবে, কিছু বোঝা যাবে না। এখানে মিরর আছে, তো আমি মিরর দিয়ে দিচ্ছি, মিরর দ্বারা এরকম দেখাবে। তো এটা আমি বোঝানোর জন্য অন্য একটা দিয়ে দিচ্ছি, লাইট ব্লু বা যাই হোক এটা দিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে মেটেরিয়াল অ্যাড করতে হয়। ওকে, দিয়ে দিলাম। এরপর যে আমাদের ডোর আছে, একটা ডোরের জন্য উড আমরা অ্যাপ্লাই করব। তো নিচে উড আছে, এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডোরে দিয়ে দেবো। তো আমি এটা সিলেক্ট করে ডোর করে দিলাম। এরপর আমরা স্টোন অ্যাড করব। স্টোনে যাব এবং নিচে আসব, এখান থেকে স্টোন অ্যাড করে দেব। দেখো আমার স্টোন অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে রুফ আছে, তো আমরা চাইলে রুফ যেটা সেটা উপরে দিতে পারি, বা এখান থেকে যে কংক্রিট শেপ আছে কংক্রিটও আমরা দিতে পারি, যে কোনো একটা দিলেই হলো। তো আমি এখান থেকে কংক্রিট অ্যাপ্লাই করছি। দেখো রুফে আমি কংক্রিট অ্যাপ্লাই করে দিলাম। তো আমার যে 3D যে রুমটা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে গ্লাস, ডোর, উইন্ডো প্রত্যেকটাই ঠিকঠাকভাবে হয়ে গেছে। চাইলে ওয়াল পেইন্ট এখান থেকে চেঞ্জ করে দিতে পারো এইভাবে, যেটা ভালো লাগছে না খুব একটা। তো সেটা যার যেমন পছন্দ সেই হিসাবে ওয়াল পেইন্ট দিয়ে দেবে। আমি এটা একটা জাস্ট দেখালাম। তো ড্রয়িংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, যদি এই ভিডিওটা থেকে যদি কেউ কিছু একটা শিখে থাকো তাহলে প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো এবং কমেন্ট করতে ভুলবে না। যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।